গৌসুল আজম মাইজভান্ডারীর যে শান, যে বন্ধুর কথা গৌসুল আজম শাহীন সাহেব বাগদাদ বলেছেন, আমার দিয়ান জ্ঞান ঈমান আকীদা মতে তিনি আমার গৌসুল আজম মাইজভান্ডারী। আপনার বুকে যদি ও সাহস থাকে, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই। উদ্ধৃতি সেখানে এসেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই দলিলগুলোর কোথাও ইমাম মাহদির আগ পর্যন্ত কেবল গৌসিয়তে কুবরার মালিক হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী এটা নাই, প্রমাণ করতে পারবেন না। এক শ্রেণীর উলামায়ে কিরাম আজকের দিনে আমার গৌসুল আজমকে এজাফি এতেবারি গৌসুল আজম বলছেন, গৌসুল আজম মাইজভান্ডারীকে। আপনি গায়ের জোরে কাউকে গৌসুল আজম বানাতে পারবেন না। কেউ এ নিয়ে অহেতুক বিতর্ক করলে তাকে ফাসাদি বলতে হবে। তো স্পষ্ট করে লিখছে, হ্যাঁ লোকাল অনেক গৌসুল আজম হতে পারে, যেমন গৌসুল আজম মাইজভান্ডারী। আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, আমরা যে গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজম বলি, গায়ের জোরে বলি না, দলিলের ভিত্তিতে বলি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বড় সৌভাগ্যশীল করেছেন, জাম্বিয়ে ক্রামের মধ্যে সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রেরণ করেছেন। আমাদের রসুল হচ্ছে রসুলে আজম, রসুলে আজম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাযহাবের মধ্যে আমরা হানাফি মাযহাবের অনুসারী। আমাদের ইমাম হচ্ছেন ইমামে আজম। মসরবের দিক থেকে, তরিকার দিক থেকে আমরা মাইজভান্ডারী। সিলসিলার ধারাবাহিকতায় আমাদের তরিকতের মাশায়েখে কিরামের মধ্যে আমরা দুজন গৌসুল আজমকে পেয়েছি। একজন গৌসুল আজম শাহীন সাহেব বাগদাদ, অপরজন গৌসুল আজম শাহীন সাহেব মাইজভান্ডার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 11 রবিউল সানি গৌসুল আজম শাহীন সাহেব বাগদাদের উরসে পাক উপলক্ষে গৌসুল আজম জিলানীর জীবন কর্ম ইত্যাদি ইত্যাদি আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। এরপরেও কালের যে চাওয়া দাবি প্রেক্ষাপটের কারণে আমি সেদিকে আলোচনা করব না এবং নাম বা আওয়াজও করব না। সোজা সাপটা কথা হচ্ছে, এক শ্রেণীর উলামায়ে কিরাম আজকের দিনে আমার গৌসুল আজমকে এজাফি এতেবারি গৌসুল আজম বলছেন, গৌসুল আজম মাইজভান্ডারীকে কি বলছেন? এজাফি এতেবারি। ওনাদের ভাষা শৈলীগুলো আমাদের পীড়া দেয়। ওই সমস্ত উলামায়ে কিরামের যে ভাষার প্রয়োগ, ওই ভাষার প্রয়োগ আমাদের পীড়া দেয়। একজনের একটা পোস্ট আমার ইনবক্সে পর্যন্ত অসংখ্য মানুষ পাঠিয়েছেন। একজন মৌলানা সাহেবের একটা পোস্ট আমার ইনবক্সে পর্যন্ত অনেকজন পাঠিয়েছেন। সেখানে আমি যা দেখলাম, উক্ত মৌলানার যে ভাষা উনি লিখতেছেন, গৌসুল আজম হাক দিয়ে, গৌসুল আজম রাস্তার মাথা, গৌসুল আজম আনোয়ারা, গৌসুল আজম মাগরেবি, গৌসুল আজম চাটগামি, গৌসুল আজম বাঁশখালী ইত্যাদি। এগুলো সব মোকাইয়াত, মুতলাক নয়, সারা দুনিয়ার নয়, শুধু সারা পৃথিবীর, এমনকি জিন ইনসানের গৌস সে মুতলাক হলেন হুজুর গৌসে সকলাইন। এরপর যা যা লিখছে এখানে, উনি আমার গৌসুল আজমকে যেভাবে উপস্থাপন করেছেন সেটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে। আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, আমরা যে গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজম বলি, গায়ের জোরে বলি না, দলিলের ভিত্তিতে বলি। আমাদের দলিল তারা পর্যালোচনা করতে পারে। আমরা বারবার কথা বলে আসছি আমাদের বক্তব্যে, আমাদের লেখনীতে। বাযাতুল আসরার যেই কিতাব আল্লামা নুরউদ্দিন সাতানুফি লিখেছেন,
গৌসুল আজম শাইন সাহেব বাগদাদের জীবনী গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বাজাতুল আসরার। এই বাজাতুল আসরারের 55 পৃষ্ঠায় রয়েছে। আমি এবারত পড়ছি, এগুলোর অনুবাদ বারবার করছি, নতুন করে অনুবাদ করার প্রয়োজনীয়তা তাগিদ আমরা অনুভব করি না। কালবি ফি মাকনুন ইলমিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি যাবিয়াতিন আনিল খালকি মালাকুন আলা বাবিল হক সুবহানাহু ওয়া যারাহু কিবলাতান লিকুল্লি ওয়ারিদিন মিন আহলি জামানি ওয়াসিল মিন ওয়ারাইল ইগলাক আলা বিসাতিল উনস ওয়াল কুরব জালিস ওয়াল মুলকুল ওয়াল মালিকুল ফরদ। এতটুক পর্যন্ত গৌসুল আজম শাইন সাহেব বাগদাদ নিজের গুণাবলী বর্ণনা করেছেন, নিজের। এরপর নিজের সমকক্ষ বন্ধুর বর্ণনা দিচ্ছেন। আমার গৌসুল আজম লাহু মুআনিসুম মুতলিউন আলা আসরারিল খলিকাতিন নাযিরুন ইলা ওয়াজুহিল কুলুবে কাদ সাফাউল হক আন দানাসির রুয়াতি সিওয়া ওয়া হাত্তা সারা লাওহান ইয়ানকুলু ইলাহি মা ফিল লাওহিল মাহফুজ ওয়া সাল্লিমা ইলাহি আযিম্মাতা উমুর আলি জামানিহি ওয়া সাররাফাহু ফি তাইহিম ওয়া মানিহিম ওয়া কালা লাহু বিলিসানিল গায়ব ইন্নাকা লিয়াওমা লাদাইনা মুকিনুন আমিন ওয়া কাদাউ মা রওয়া আলিল ইয়াকিন আলা দিক্কাতিন বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা বাইনাল খালক ওয়াল খালিক বাইনাজ যাহির ওয়াল বাতিন বাইনা মা ইয়াদরিক ওয়া বাইনা মা লা ইয়াদরিক ওয়া জালা লাহু আরবাতা ওয়াজুহিন ওয়াজুন ইয়ানজুরু বিহি ইলাদ দুনিয়া ওয়া ওয়াজুন ইয়ানজুরু বিহি ইলাল আখিরা ওয়া ওয়াজুন ইয়ানজুরু বিহি ইলাল খালক ওয়া ওয়াজুন ইয়ানজুরু বিহি ইলাল খালিক ওয়া সাইয়্যারাহু খলিফাতান في أرضه وعوالمه وسيره خليفة في أرضه وعوالمه فإذا أراد به أمرا قلبه من سورة إلى سورة ومن هيئة إلى هيئة فأطلعوا على خزائن الأسرار لأنه مفرد الملك ونائب أنبيائه وأمين مملكته في وقته وله في كل يوم وليلة 360 نظرة إليه. এখানে যে মুআনিসের কথা বলা হয়েছে তিনি আমার গৌসুল আজম। আমার গৌসুল আজমের বাণী মর্মে এটা স্পষ্ট। আমার গৌসুল আজম বলেছেন, আমি কাবা শরীফ গিয়ে দেখলাম আল্লাহ রসুলের বক্ষ মোবারক এক অনন্ত দরিয়া, আমি আর আমার ভাই আব্দুল কাদের সে দরিয়ায় ডুব দিলাম। আমার গৌসুল আজম আরও বলেন, আমার নাম আমার ভাই আব্দুল কাদের জিলানির সাথে সোনালী অক্ষরে লেখা আছে। আপনি তো আমার গৌসুল আজমের এই বাণীকে উড়িয়ে দিবেন, যেহেতু মানছেন না। আপনি এলমের জাহাজ হয়ে গিয়েছেন, অন্য কোনো পোস্ট আপনি সেটাকেও কটাক্ষ করেছেন। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনার এলমের উপর যদি আপনার দাবির উপর আপনার ইয়াকিন থাকে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গৌসুল আজম মাইজভান্ডারীর যে শান, যে বন্ধুর কথা গৌসুল আজম শাইন সাহেব বাগদাদ বলেছেন, আমার দিয়ান জ্ঞান ঈমান আকীদা মতে তিনি আমার গৌসুল আজম মাইজভান্ডারী। আপনার বুকে যদি ও সাহস থাকে, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই, আমি আপনার সাথে মুবাহালা করতে চাই। আপনি আমার দলিল মানবেন না তো? কারণ আপনারা যে সমস্ত মাশায়েখে কেরাম, আপনাদের যে সমস্ত আকাবের, যাদের দলিল আপনারা মানতে চাচ্ছেন, আমি বিনয়ের সাথে আরজ করব, আপনাদের ওই সমস্ত মাশায়েখদের দলিলগুলো একটু পর্যালোচনা করুন। আপনাদের ওই সমস্ত মাশায়েখরা এক জায়গায় লিখছেন, গৌসুল আজম 17 জন, আমার নবী সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতায় এসে, আইম্মায়ে আহলে বাইতের ধারাবাহিকতায় এসে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে ইমাম মাহদী পর্যন্ত কজন লিখেছে? 17 জন। আরেক জায়গায় আবার মওলায়ে কায়নাত থেকে শুরু করেছে, মওলায়ে কায়নাত থেকে আইম্মায়ে আহলে বাইত, ওখানে ওই সংখ্যায় মনে হয় 13 জন হয় গৌসুল আজম শাইন সাহেব বাগদাদ পর্যন্ত। আর যে বর্ণনায়
আমার জানা মতে আমাদের বাংলাদেশের জমিনে এজাফি এতেবারি গৌসুল আজম হয়, এই লেখাটা বাংলা ভাষায় আমার জানা মতো প্রথম যে পুস্তকে এসেছে সেই পুস্তকটার নাম হচ্ছে আল্লামা অধ্যক্ষ এম এ জলিল লিখিত কারামতে গৌসুল আজম। কারামতে গৌসুল আজম ওই গ্রন্থে কিন্তু আবার ওই গ্রন্থ উনি যে রেফারেন্স নিয়েছেন ওই রেফারেন্সটা উনি নিচ্ছেন মাসিক সুন্নি দুনিয়া থেকে, মাসিক যেটা বেরিলি শরীফ থেকে প্রকাশিত, ওই সুন্নি দুনিয়ায় লেখা হয়েছে আজ ফতোয়া আলা হজরত, সেপ্টেম্বর সংখ্যা 1995। আমি জানি না ফাজলে বেল্লবী আলাইহির রহমায় ফতোয়া দিয়েছেন কিনা সেটা আমি জানি না, তবে আমার জানা মতে ফাজলে বেল্লবীর ইন্তেকাল হচ্ছে 1911 সালে। ফাজলে বেল্লবীর ইন্তেকাল 1911 সালে। আর মাসিক সুন্নি দুনিয়া যে পত্রিকা, মাসিক সুন্নি দুনিয়া নামে যে পত্রিকা, ওই পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন ফাজলে বেল্লবী আলাইহির রহমার নাতি, ফাজলে বেল্লবী আলাইহির রহমার পুত্র নাতি। ওই পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে ফাজলে বেল্লবীর নাতি, যিনি অর্থাৎ ছেলের ছেলে। সলাতুনিয়া ওই পত্রিকার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে কাজিল কুজাত ফিল হিন্দ তাজুস শরিয়া হযরত আল্লামা মুফতি মুহাম্মদ আখতার রেজা খান কাদেরী বেরেলি। উনি এই পত্রিকা প্রতিষ্ঠা করেছেন 1982 সালে। ওই পত্রিকায় 1995 সালে ফাজলে বেল্লবীর ফতোয়া নামে ফতোয়া প্রকাশ হয়েছে। আমি জানি না ফাজলে বেল্লবী আলাইহির রহমায় ফতোয়া দিয়েছেন কিনা। সেখানে মোল্লা আলী কারির নুজাতুল খাতিরিল ফাতির ফি তরজুমাত সৈয়দ শরীফ আব্দুল কাদির কিতাবের রেফারেন্সে একটা উর্দু ইবারত আমরা দেখতে পাচ্ছি। ওখানে লেখা হচ্ছে বেশক মুজা আকাবের সে পৌঁছা के सैयदुना इमाम हसन मुजतबा रदियल्लाहु ताला अन्हु ने जब बखियाल फितना व बला ये खिलाफत तरक फरमाई, अल्लाह अज्जा व जल्ला ने उसके बदले उनमें और उनके औलाद अमजाद में गौसियत उज़्मा का मर्तबा रखा। पहला खुतबे अकबर गौस से आज़म खुद हुजूर सैयदुना इमाम हसन हुए और औसत में सिर्फ हुजूर सैयदना शेख अब्दुल कादिर और आखिर में हज़रत इमाम महदी होंगे रज़ियल्लाहु ताला अन्हुम अजमाइन। এটা হচ্ছে মাসিক সুন্নি দুনিয়ার উদ্ধৃতি, যেটা অধ্যক্ষ আল্লামা এম এ জলিল এনেছেন নুজাতুল খাতিরিল ফাতিরের উদ্ধৃতি দিয়ে। আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই পরিপূর্ণ দিয়ানাতের সাথে, তারা বুকে হাত দিয়ে বলুক নুজাতুল খাতিরিল ফাতিরের যে ইবারত হয়েছে সে ইবারতের সাথে ইবারতের মিল রয়েছে। আমরা দেখতে পাই মৌলানা নিজামুদ্দিন নামক একজন লোক তরদুল আফাই নামক একটি গ্রন্থ, যেটির নিসবত ফাজলে বেল্লবীর ওটার অনুবাদও করেছেন। ওখানেও এই বক্তব্যটা আরবিতে এনেছেন, উনি অনুবাদ করেছেন। আবার একই ব্যক্তি নুজাতুল খাতিরিল ফাতির অনুবাদ করেছেন। দুই জায়গায় কিন্তু অনুবাদ দুই ধরনের। আমি এলমের জাহাজ না, আমি এটার দুই অনুবাদের কি কি বৈষম্য, কি কি সমস্যা, কি কি বৈসাদৃশ্য, এটা একটা একটা করে তুলে ধরছি না এবং ধরার সময় নাই। তাছাড়াও আমাদের সামনে এগুলো তুলে ধরতে চায় না। এখানে আমি নুজাতুল খাতিরিল ফাতির ফিমানা কেবে সৈয়দ শরীফ আব্দুল কাদিরের সেই আরবি ইবারতটাও পড়তে চাই। খেয়াল করুন, এখানে আল্লামা এম এ জলিল লিখছে বেশক মুজা আকাবের চে পৌঁছা, বেশক মুজে আকাবের সে, নিশ্চয় আমার কাছে আকাবেরদের থেকে সংবাদ পৌঁছেছে। কারদের কাছ থেকে? আকাবেরদের কাছ থেকে। আর এই যে তরদুল আফাই যে গ্রন্থ অনুবাদ করছেন নিজামুদ্দিন সাহেব, ওটার মধ্যে ওই লাকাত বালাগানি এবারটা আনছে বাজাতু ইয়ার নুজাতুল খাতিরের মোল্লা আলী কারি যে এবারত সংকলন করেছেন ঠিক একই এবারত। আর ওই এবারতটা আমি পড়ছি, আপনারা একটু খেয়াল করুন। সলাতুনিয়া
ওয়ালাকাদ বালাগানি আন বাজিল আকাবের আন্নাল ইমাম আল হাসান ইবনা সৈয়দিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা তারাকাল খিলাফাতা লিমা ফিহা মিনাল ফিতনাত ওয়াল আফা আওয়াদাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কুতবিয়াতাল কুবরা ফিহি ওয়া ফি নসলি ওয়া কানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কুতবাল আকবর ওয়া সাইয়্যিদুনা শেখ সৈয়দ আব্দুল কাদের হুয়াল আওসাত ওয়াল মাহদি খাতিমাতুল আকতাব ওয়াল মাহদি খাতিমাতুল আকতাব। এ হলো নুজাতুল খাতিরের আরবি ইবারত। একে ইবারত এই তরদুল আফাই, যেটাকে গৌসুল আজম ও গৌসিয়ত নামে মৌলানা নিজামুদ্দিন সাহেব অনুবাদ করছেন, সেখানে একে ইবারত আনা হয়েছে। কিন্তু এখানে অনুবাদটা কি করছে একটু খেয়াল করুন। নিশ্চয় আকাবির উলামা থেকে আমার কাছে খবর পৌঁছেছে। আর এখানে করা হচ্ছে নিশ্চয় বেশক আকাবের সে পৌঁছা। কিন্তু মোল্লা আলী কারি ওখানে বলতেছেন লাকাত বালাগানি আন বাজিল আকাবের। এ বাজ এত বড় একটা শব্দ কোথায় বিলীন হয়ে গেল বুঝার বিষয় আছে। এরপর যে বক্তব্য রয়েছে ওই বক্তব্য থেকে আল্লামা জলিল সাহেব যেই সিদ্ধান্তে যাচ্ছেন, সেই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাআলা কেবলমাত্র ইমাম হাসান এবং তার বংশধর গণের মধ্যে গৌসিয়ত উজমা বা গৌসুল আজমের মর্যাদা নির্ধারিত রেখেছেন। খুব খেয়াল করবেন, আল্লাহ নাকি শুধু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরে গৌসিয়ত কুবরা আর গৌসুল আজমের মর্যাদা নির্ধারিত রেখেছে। তাহলে ওরা সরকার দু আলম থেকে শুরু করে খুলাফায়ে রাশেদা, যাদেরকে তারা গৌসুল আজম বা গৌসুল আগওয়াস হিসেবে দেখিয়েছে, তাদের স্থানটা কই রইল? এখানে বাজাত নুজাতে বলা হচ্ছে কুতবে আকবর। তারা অনুবাদ করতেছে পहिले কুতবে আকবর। পহিলেটা কোত্থেকে নিয়ে এলেন? আর পহিলা যদি ইমাম হাসান হয়, তাহলে তারা যেখানে 17 জন উল্লেখ করেছে, সেখানে ইমাম হাসানের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তার আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। নয় সর্বাগ্রে সেই লিস্টে আমার নবী সৈয়দ আলমের নামও রয়েছে। এরপর আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে, ইমাম বাকেরের নাম রয়েছে, ইমাম জাফর সাদেকের নাম রয়েছে, এভাবে হযরত হাসান আসকরির পর্যন্ত নাম রয়েছে। এগুলো কোথায় যাবে? যেহেতু গৌসিয়ত কুবরার শুরুই তো ইমামে হাসানকে দিয়ে, এর আগে তো আর গৌসিয়ত কুবরা ছিল না। হ্যাঁ ছিল, এটা মানলে ছিল না, আর ওটা মানলে এটা হয় না। আবার মজার বিষয়, এখানে আব্দুল জলিল প্রথম কুতবে আকবর ইমামে হাসান লিখলেও এখানে কিন্তু এই দলিলটা পেশ করা হচ্ছে, ওদের দাবি হচ্ছে এই জায়গায় ইমাম মাহদি প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত হযরত আব্দুল কাদের জিলানিই গৌসিয়ত কুবরার মালিক। এই গৌসুল আগওয়াস বেগেড়ে গৌসুল আজমের মহান মর্যাদা সৈয়দনা ইমাম হাসান আসকরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর এখানে এই তরদুল আফাইর মধ্যে হাসান আসকরির পরে বলছে হাসান। তাহলে উনি হাসান আসকরির পর পর্যন্ত গেলেন কিভাবে? আল্লামা জলিলউদ্দিন তো বের করছে ইমাম হাসানের পর থেকে, আর তারা যে দলিল দিয়েছে সেখানেও তো ইমাম হাসানের নামটা আগে এসেছে। এবং এই দাবির পক্ষে ওরা দলিল দিচ্ছে, বলছে তরদুল আফাইর মধ্যে বাজতুল আসরার থেকে প্রথমে অনেকগুলো উদ্ধৃতি সেখানে এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ওই দলিলগুলোর কোথাও ইমাম মাহদির আগ পর্যন্ত কেবল গৌসিয়ত কুবরার মালিক হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী এটা নাই, প্রমাণ করতে পারবেন না। একটা মাত্র দলিল এটার আভাস আছে, যে মোল্লা আলী কারির যে দলিলটা আমি এখানে পড়েছি সেটাই। তাহলে সেখানে বুঝার ব্যাপার আছে। একজন লিখতেছেন হাসান আসকরির পরে, আরেকজন লিখতেছেন ইমাম হাসানের পরে। মাত্র 3 জন কুতবে আকবর বা গৌসুল আজম হবেন, এই দাবিতে কজন? এটা আল্লামা জলিলের কথা। আর এখানে উনি এই 17 জনের দিকে গেছে, যেহেতু হাসান আসকরির পরে বলেছে। এর আগে কিন্তু তরদুল আফাই থেকে না, ফাজলে বেল্লবীর মুলফুজাত থেকে ওই 17 জনের লিস্ট এগুলো উনি এখানে এনেছেন। তো মাত্র 3 জন কুতবে আকবর বা গৌসুল আজম হবেন। প্রথম জন স্বয়ং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন মধ্যযুগে কেবলমাত্র আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় জন হবেন শেষ জমানা ইমাম মাহদি।
গৌসিয়ে তোজমা বা গৌসুল আজম পদবীকে কুতবে আকবরও বলা হয়েছে। গৌসুল আজমকে কুতবে আকবর বলার তাৎপর্য কিছু